দর্শক আসসালামু আলাইকুম। কুকিং কানেকশনে আজকের নতুন পর্বে আপনাদের স্বাগতম। আমরা মুরগির মাংস অনেক রকম করে রান্না করে থাকি। আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মুগ ডাল দিয়ে মুরগি। আজকের রেসিপিতে কি কি লাগছে চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে 500 গ্রাম মুরগির মাংস। মুরগির মাংসগুলো আপনারা বেশি বড় না করে মাঝারি সাইজ করে কাটবেন, তাহলে এটা রান্না ভালো হবে। 500 গ্রাম মুরগির মাংসের জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। এখানে 2টি মাঝারি সাইজের টমেটো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ। এটা আমি রান্নায় ব্যবহার করব, এটা দিয়ে বেরেস্তা করব। এর সাথে আছে এখানে রসুন আর আদা বাটা 1.5 টেবিল চামচ। এখানে শুকনো মশলার মধ্যে আছে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদ আছে 1 টেবিল চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো আর 1 চা চামচ তন্দুরি মুরগির মশলা। এখানে আছে 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি। আর এখানে হাফ চা চামচ গরম মশলা। এখানে ফোড়নের জন্য আছে 1টা শুকনো মরিচ, 1টা বড় তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 2টা দারচিনি টুকরা, 4টা এলাচ। এখানে সাথে আছে ঘি, 1 টেবিল চামচ ঘি লাগবে, সাথে তেল, পানি আর স্বাদ মতো লবণ লাগবে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। হালকা আছে মুগ ডালগুলো আমরা 3-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব। এতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুঘ্রাণ বের হবে। এতে রান্নাতে মুগ ডালের স্বাদটা ভালো আসবে। আমি এখানে মুগ ডালটা 5 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি এগুলা ভালো করে ধুয়ে এক পাশে পানি ঝরার জন্য রেখে দিব। দর্শক আমি এখানে একটা চুলায় পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ পর্যন্ত তেল হবে। তেল যখন হালকা গরম হবে তখন আমি এখানে একে একে শুকনো ফোড়নগুলো দিয়ে দিব। শুকনো ফোড়নগুলো থেকে ঘ্রাণ বের হলে সুঘ্রাণ বের হবে, তখন আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজ কুচিগুলো আমরা বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো।
পর্যায়ে টমেটোটা নরম হয়ে এলে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা মশলার মধ্যে আমি হালকা পানি দিয়ে একটু মেখে নিয়েছিলাম, এটা আমি পুরোটা ঢেলে দেব। মশলার সাথে আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা নাড়াচাড়া করে করে 3-4 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিব। দর্শক, এখানে সবকিছু উপকরণ ভালোভাবে কষিয়ে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মুরগির মাংস। এখন আমি মশলার সাথে মুরগির মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি কোনো পানি দিব না, মুরগির মাংস থেকে হালকা পানি বের হবে, এগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিব। দর্শক, ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মুরগির মাংস থেকে কতটুকু পানি বের হয়েছে। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। মাংসটা এভাবে কষানোর পর আমি ভাজা মুগ ডালটা যে ধুয়ে রাখছিলাম এটা আমি পুরোটা দিয়ে দিব। মুগ ডালের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা 2 মিনিট কষিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ কুসুম গরম পানি। আপনারা একটু হালকা গরম করে পানি দিতে চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদটা ভালো থাকবে। এটা এভাবে একটু ডুবো ডুবো করে রাখবেন, সিদ্ধ হয়ে গেলে দেখবেন মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিব। এবার আর একটু নেড়ে দিয়ে এটা আমি প্রায় 15 মিনিটের মতো মাঝারি আছে রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। দর্শক, ফিরে এলাম 20 মিনিট পর। মাঝখানে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম, দেখেন এটা একদম ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 2টা কাঁচামরিচ। এক টেবিল চামচ ঘি। এটা দিলে এই রান্নার গ্রামটা এত ভালো আসবে, আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। এখন আমি এই রান্নাটা ডেকে দিয়ে একদম হালকা আছে ডেকে দিয়ে রাখবো 2-3 মিনিট। এই পর্যায়ে আমি বেরেস্তাটা করে নিব। এখানে আমি হালকা লবণ দিব, লবণ দিলে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যাবে।
দেখুন দর্শক, আমার পেঁয়াজ বেরেস্তা রেডি। এই পর্যায়ে আমি এই পেঁয়াজ বেরেস্তাটা রান্না দিয়ে দিব। এবার এটা ডেকে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে চুলার মধ্যে 5 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। আমার তৈরি হয়ে গেল আমাদের জিভে জলানা মুগ ডাল দিয়ে মুরগি। গরম গরম ভাত বা রুটি ও পরোটার সাথে এই রেসিপিটি দারুণ জমবে। দেখুন, দেখতে কত লোভনীয় লাগছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।